নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন বাহিরচরে সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার শিবির। উল্লেখ্য, বাহিরচর তিস্তা নদীর মাঝখানে অবস্থিত একটি জনপদ, যেখানে প্রায় 1000 ভোটদাতা রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা। তবে নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ার কারণে এক প্রকার দুর্গম এই বাহিরচর গ্রামটি। মূলত তিস্তা নদীর উর্বর জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন এই জনপদের মানুষ। একদিকে জলপাইগুড়ি সদর ব্লক, অপরপারে কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমা। এই দুই শহরে আসতে হলে বর্ষার ভরসা নৌকো আর শীতকালে পায়ে হেঁটে বালির চরের ওপর দিয়ে চলা ট্র্যাক্টর। এমন দুর্গম এলাকায় সোমবার থেকে শুরু হলো সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে দুয়ারে সরকার শিবির। আমরা বাহিরচরে যাচ্ছি, বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের। কি কর্মসূচি রয়েছে এখানে আমাদের দুয়ারে সরকার আছে আজকে। এখানে তো 37টা পরিষেবা আছে টোটাল, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, তারপরে এগ্রিকালচারের কেসিসি। আমরা সব ধরনের পরিষেবা দেওয়ারই চেষ্টা করছি। এখানে আমরা জানি যে ইলেকট্রিসিটি নেই, এখানে আমাদের অনেক সমস্যা হবে। তার জন্য আমরা মোবাইলে ব্যবস্থা করেছি। যারা জেরক্স দিতে পারবে না তাদেরটা আমরা ছবি তুলে ফোল্ডার করে আমাদের নাম সহ আমরা অফিসে নিয়ে এসে প্রিন্ট আউট বার করে নেবো আমরা। হ্যাঁ, এখানে দুয়ারে সরকার প্রথম। আচ্ছা, কিন্তু এর আগে আমি এমনিতে এসেছি আর কি। হ্যাঁ, মানে এমনি আমার এখানকার লোকজনের সাথে কথা বলতে অন্য টাইমে এসেছি, তো তখনই আমার মনে হচ্ছে যে এখানে দুয়ারে সরকার করার প্রয়োজন আছে। এটা বাহিরচর, আচ্ছা, এটা আমার সদর ব্লকের মধ্যে একটা প্রত্যন্ত এলাকা আছে। যে এলাকায় আমরা কিছুদিন আগে মাসখানেক পূর্বে আমি সদর ডিও সাহেবকে নিয়ে সেখানে সরজমিনে তো দেখি সেখানে একটা স্কুল ভাঙা, বন্যায় সেটা নষ্ট হয়ে গেছে এবং সেখানকার মানুষ নানা রকম দুর্দশার মধ্যে আছে। আমরা বিডিও সাহেবের একটা প্রত্যক্ষ মদতে আমরা ঠিক করলাম যে আমরা সেই প্রত্যন্ত এলাকার মানুষকে আমার যে মামাটি মানুষের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে পরিষেবাগুলো আছে যেন প্রত্যেকটা মানুষকে আমরা দিতে পারি। হয়তো আমরা যদি ক্যাব এদিকে করি সেখান থেকে আসতে একটু অসুবিধা হয়ে যায়, আমরা তাই তাদের কাছে চলে যাচ্ছি বা বাহিরচরে চলে যাচ্ছে, বাহিরচরে আমরা ক্যাম্প করছি যাতে সেখানকার মানুষ একটা সুবিধা থেকেও বঞ্চিত না হয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সকল জলপাইগুড়িবাসীকে জানানো হচ্ছে যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি 2025 দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে পুষ্প প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তই কাম্য। অঙ্কন প্রতিযোগিতা বিভাগ ক 3য় থেকে 5ম শ্রেণী, বিষয় যেমন খুশি আঁকো। বিভাগ খ 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ অথবা পুষ্প মেলা। বিভাগ গ 9ম শ্রেণী 10ম শ্রেণী, বিষয় ক্যাপশন ড্রয়িং। 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার সকাল 11টায় রবীন্দ্র ভবনে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, বিষয় জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স। 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার বিকেল 5টায় রবীন্দ্র ভবনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আনতে জলপাইগুড়ি হর্টিকালচারিস্ট অ্যাসোসিয়েশন।